নমস্কার বন্ধুরা, স্পার্ক মোটর মাই টিভিএস রামপুরহাটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা পেট্রোল নিয়ে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করার জন্য এসেছি। তো পেট্রোল অ্যাকচুয়ালি গাড়ি ট্রান্সফরমেশন হয়েছে BS3, BS4, BS6। তো এই ট্রান্সফরমেশনের সাথে সাথে আমাদের কিন্তু পেট্রোলও চেঞ্জ হয়েছে। তো পেট্রোল কিভাবে চেঞ্জ হয়েছে, যে BS4 যখন আমাদের পেট্রোল ব্যবহার হতো, BS4 আমাদের যে কোনো বাইকে, তখন আমরা ব্যবহার করতাম বা আমাদের যে পাবলিক সেক্টরের যে কোম্পানিগুলো, পেট্রোল পাম্পের যে পেট্রোল কোম্পানিগুলো আছে, তারা আমাদেরকে প্রোভাইড করতো E10, যেটা BS4 কম্প্যাটিবল ছিল। তারপরে ধীরে ধীরে আমাদের ভারতবর্ষের প্রগতির কারণে আমরা আস্তে আস্তে এখন বর্তমানে BS6 যত রকম আপনার 2 হুইলার 4 হুইলার আছে, সেখানে ব্যবহার হচ্ছে E20। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ই কি। ই হচ্ছে ইথানল। এই ইথানল অ্যাকচুয়ালি E10 মানে হচ্ছে পেট্রোলে আপনার 10% ইথানল ব্যবহার হয়েছে বা মিক্স হয়েছে, বা E20-র ক্ষেত্রে পেট্রোলের মধ্যে 20% ইথানল মিক্স হয়েছে। তো এটা কেন মিক্স হলো সেটাও আমাদেরকে জানা দরকার। অ্যাকচুয়ালি পলিউশন কমাবার জন্য এই ইথানল বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তাছাড়া ভারত কৃষিপ্রধান দেশ এবং কৃষিকে প্রগতির জন্য, কৃষির ডেভেলপমেন্টের জন্য, কৃষিকে প্রমোট করার জন্য আমাদের ভারত সরকার থেকে এই ইথানলের যে ম্যানুফ্যাকচারিং, সেটা আমাদের কৃষি থেকেই আসে। যেমন সুগার কেন বা কর্ন, এইসব এগ্রিকালচার থেকে বা নানা রকম আরও অর্গানিক ওয়েতে এই ইথানল প্রস্তুত হয়। তো সেই ইথানলকে এভাবেই আমাদের গাড়িতে বা আমাদের পেট্রোলে মিক্স করা হচ্ছে। তাছাড়াও পরবর্তী যে দেশগুলি রয়েছে বা অন্যান্য দেশের প্রতি আমাদের যে নির্ভরশীলতা, তাকে কমাবার জন্য এই পেট্রোলের মধ্যে ইথানল আমাদের প্রয়োগ হচ্ছে। তো এবার আসি E10 বা E20 পেট্রোল আমরা কোথায় পাচ্ছি বা কিভাবে পাচ্ছি। তো অলরেডি আমাদের সম্পূর্ণ পুরো ভারতবর্ষেই এই E10 বা E20 পেট্রোল কিন্তু সার্কুলেট হয়ে গেছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পেই পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো পাম্পে E20 নেই, সেখানে E10 বা E12 এইরকম ধরনের ক্যাটাগরির পেট্রোল পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের নানা রকম অসুবিধাও হচ্ছে। কারণ হচ্ছে E20-র ক্ষেত্রে দেখবেন কোনো গাড়ি, যত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, গাড়ি প্রস্তুতকারক যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু তেলের ট্যাঙ্কে বা ম্যানুয়ালে মেনশন করেই দিচ্ছে যে আপনার গাড়িটি E20 কম্প্যাটিবল বা E20 বলে একটা স্টিকার কিন্তু লাগিয়ে দিচ্ছে। তো এবার আমাদের বুঝতে হবে যে আমরা যারা BS4 যারা গাড়ি চালাচ্ছি এখনো পর্যন্ত, কিন্তু তাদের গাড়ি কিন্তু E20 কম্প্যাটিবল নয়, বা যারা BS6 গাড়ি চালাচ্ছি তাদের গাড়ি কিন্তু E10 কম্প্যাটিবল কিন্তু নয়। এতে কি ক্ষতি হচ্ছে, আপনার গাড়ি আপনি দেখবেন ভালো আপনি পারফরমেন্স পাচ্ছেন না, পিকআপে সমস্যা হচ্ছে, মিসফায়ারিং হচ্ছে, এইসবগুলো হয়। তাছাড়াও যে গাড়ি E10 কম্প্যাটিবল E20 আমরা তেল ভরছি, বা E20 কম্প্যাটিবল গাড়ি আমরা E10 তেল ভরছি, সেক্ষেত্রে গাড়ির লংজিভিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে কমে যাচ্ছে। লংজিভিটি কমার একটাই কারণ এই তার ইথানলের বার্নিং পয়েন্ট, কারণ ম্যানুফ্যাকচারাররা সেইভাবেই গাড়ির ইঞ্জিনকে তৈরি করছে। ইথানলের যে ফায়ারিং কম্বানশন পেট্রোলের সাথে, তার কিন্তু দুটো গাড়ির ক্ষেত্রে দু রকম আলাদা। তো এই E10 বা E20 তেলের জন্য আমাদের কি অসুবিধা হতে পারে। অ্যাকচুয়ালি আমরা যদি ভুল ভরি যে E20 কম্প্যাটিবল গাড়িতে E10 তেল ভরলে, বা E10 কম্প্যাটিবল গাড়িতে আমরা যদি E20 তেল ভরি, তাহলে সমস্যাটা কী হয়, মিসফায়ারিং হয় বা আপনার গাড়ি নকিং করবে, এইসব জিনিসগুলো হয়ে থাকে। তার জন্য আমাদের প্রিকশন কিছু ছোট ছোট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে, আপনি স্পার্ক প্লাগের দিকে সবথেকে বেশি ধ্যান দিন। যে স্পার্ক প্লাগ যেটা আপনার নর্মালি 10,000 12,000-এর পরে আমরা যেগুলো চেঞ্জ করতাম বা প্রয়োজন হলে পরে চেঞ্জ করতাম, সেগুলোকে কিন্তু আমাদেরকে সময়ের অনেক আগেই আপনাকে ক্লিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তাছাড়া এয়ার ফিল্টারকে আপনাকে সব সময়ই ক্লিন রাখতে হবে। যত আপনার এয়ার ঠিক থাকবে, তত আপনার গাড়ি আপনার সঠিকভাবে চলবে। তাছাড়া যদি আপনারা কখনো দেখছেন যে আপনার BS6 গাড়ি E20 তেল পেলেন না, আপনি E10 বা E12 তেল আপনি ভরে ফেলেছেন, পেট্রোল নিয়ে ফেলেছেন, বা BS4 গাড়ি যারা চালাচ্ছেন, যারা E20 তেল আপনারা ভরেছেন, তো সেক্ষেত্রে কিছু আরেকটু আপনাদেরকে যে রাইডিংয়ের যে ব্যাপারটা, সেটা আপনাকে ধ্যান দিতে হবে যে আপনাদেরকে স্মুথলি গাড়িটাকে চালাতে হবে। একটা পিকআপের মধ্যে দিয়ে মানে বেশি থ্রটলকে করলে হবে না, মানে যেগুলো আমরা অনেক সময় কি করি, একটু বাড়ানো কমানো সেরকম ভাবে করলে হবে না। আপনারা একটা নর্মাল গতিতে, যদি 60 70 80 এরকম একটা নর্মাল গতিতে আপনাকে কিন্তু গাড়িটাকে চালানোর ব্যবস্থা করতে হবে।
এছাড়াও আপনারা দেখে থাকবেন, আমরা পেট্রোলের ক্ষেত্রে আমি বলি যে E10 বা ইথানল, আমাদের ক্ষেত্রে ইথানল কিন্তু খুবই ময়েশ্চারের সাথে এলে পরেই কিন্তু আলাদা হয়ে যায়। একটা মজার ঘটনা আছে, কারণ অনেক সময় আমরা দেখে থাকবো যে কিছুদিন আগে আমাদের অনেক সময় আমরা পেট্রোল পাম্পে বটলে তেল দিচ্ছে না, বোতলে তেল দেওয়া হচ্ছে না, কারণ কি ইথানল হচ্ছে খুবই ময়েশ্চারের সাথে এলে পরেই সেটা পেট্রোলের সাথে আলাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ঘরেও আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন যে কোনো পেট্রোল পাম্প থেকে আপনি একটা 80 ml 90 ml আপনারা পেট্রোল নিলেন এবং তার মধ্যে আপনারা ওই 5-7 ml 10 ml এর মতো একটু জল মিক্স করে দিন, দেখবেন ইথানল, জল আর পেট্রোল কিন্তু এই তিনটে সেপারেট হয়ে গেছে, বা ইথানল আর জল আলাদাভাবে দেখবেন আপনার ওই আউন্সে বা যেটাতে আপনি টেস্ট করছেন ওটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো পেট্রোল পাম্পের এখন বর্তমানে অতটা প্রবলেম নয়, কারণ হচ্ছে যে পুরোপুরি ইথানল চলে আসার ফলে অনেক সময় কি হয়, আপনার গাড়িতে ময়েশ্চারের জন্য আপনার ট্যাঙ্কের মধ্যে ওই জল মিক্স হয়ে যাচ্ছে বা ইথানল সেপারেট হয়ে যাচ্ছে বলে এই প্রবলেমগুলো আমরা ভাবি, বা আমরা অনেক সময় বলি যে হয়তো পেট্রোল পাম্প হয়তো মিক্স করছে, জল মিক্স করছে বা অন্য কোনো কিছু মিক্স করছে, কিন্তু বর্তমানে এটা 99% না হওয়ার চান্সই বেশি। আর তাছাড়া আপনারা নিজেদেরও গাড়িকে যে ট্যাঙ্ক রয়েছে আপনার ফুয়েল ট্যাঙ্ক, একটা নির্দিষ্ট সময় পর পর ফুয়েল ট্যাঙ্কে আপনারা ক্লিন করান, একদম সঠিক জায়গাতে কোনো অথরাইজড ওয়ার্কশপে গিয়ে সঠিকভাবে আপনারা ক্লিন করান, তাহলে পরে আপনাদের মাইলেজও ঠিক থাকবে, গাড়িও ঠিক থাকবে। বা যে বর্তমানে যে তেলের সমস্যাটি রয়েছে, যে সব জায়গাতে আমরা স্বাভাবিকভাবে E10 বা E20 তেল যেটা পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি গাড়িকে রোধ করতে পারবেন বা রক্ষা করতে পারবেন। তাছাড়াও এখন নানা রকম কোম্পানি, যেমন ধরুন মোটুল আছে বা এরকম ধরনের যেগুলো রেপুটেড কোম্পানি, বা আপনারা দেখেও থাকবেন যে পেট্রোল পাম্পে অনেক সময় দেখবেন অ্যাডিটিভ বিক্রি করছে এবং অনেক সময় বলা হয় যে আপনাদের মাইলেজ বেড়ে যাবে। অ্যাকচুয়ালি মাইলেজ বাড়ার জন্য অ্যাডিটিভস নয়, এই অ্যাডিটিভসটা দেওয়া হচ্ছে এই আমাদের যে সমস্যা, যে E10 এর জায়গায় E20 বা E20 এর জায়গায় আমরা E10 ব্যবহার করছি, তার জন্য এই অ্যাডিটিভস আপনারা ব্যবহার করবেন, পেট্রোলের মধ্যে মিক্স করবেন। অ্যাকচুয়ালি এই পেট্রোল অ্যাডিটিভসের কাজ হচ্ছে আপনার যে পেট্রোল ট্যাঙ্কের সাথে যে নজেলটা ইঞ্জিনের সাথে কানেক্টেড হয়ে রয়েছে, যেখান থেকে ফুয়েল এসে পড়ে ইঞ্জিনের কম্বানশন চেম্বারে ইনজেক্ট করছে, সেটাকে ক্লিন রাখা। এবার এই ক্লিন যত আপনার গাড়ি থাকবে, এই ইঞ্জেকশনের যে সুইচ যত ক্লিন থাকবে, তত আপনার মাইলেজ ভালো থাকবে বা আপনার পারফরমেন্সটা ঠিক করবে। তো আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর, মানে প্রত্যেকবারই যে আপনাকে অ্যাডিটিভ জ্বালতে হবে তার কোনো মানে নেই, আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর বা ফুল ট্যাঙ্ক করে নিলেন একটা অ্যাডিটিভস আপনারা, তবে অবশ্যই সেটা একটা রেপুটেড এবং ব্র্যান্ডেড কোম্পানির হওয়া উচিত পেট্রোল অ্যাডিটিভস, যেটা আপনারা ব্যবহার করবেন। তো এইভাবে আপনার গাড়িকে রক্ষাও করতে পারবেন এবং আপনার মাইলেজ বা বর্তমানে যে এখন পেট্রোলের যে আমাদের অসামঞ্জস্যভাবে যে আমাদের উপলব্ধি বা যেটা আমরা পাচ্ছি, সেগুলো থেকে আপনার নিজের গাড়িকে আপনারা সুরক্ষা প্রদান করতে পারেন। আর এছাড়াও কিছুদিন ধরে আপনারা দেখবেন যে অনেক পেট্রোল পাম্পে কিছু কনস্ট্রাকশনের বা রিনোভেশনের কাজ হচ্ছিল। তো অ্যাকচুয়ালি রিনোভেশনের কাজ বলতে এই ইথানলের জন্যেই বা E20 তেলের জন্যেই কিন্তু প্রত্যেকটা যে পাবলিক সেক্টরের যে আমাদের কোম্পানিগুলো রয়েছে, অয়েল কোম্পানিগুলো রয়েছে, তারা দেখবেন ওই ট্যাঙ্ক চেঞ্জ করেছে বা যেটা এক্সিস্টিং ট্যাঙ্ক আছে সেগুলোকে আরও বেশি এয়ারটাইট করার জন্য তাদের এই কাজগুলো হয়েছে। তো আপনারা যখনই অয়েল ভরবেন, যে কোনো পেট্রোল পাম্পে গিয়ে রিফিল করবেন, একবার জেনে নেবেন যে গাড়ির ওখানে তেলটা কি আছে, পেট্রোলটা E10 আছে না E20 আছে। আর সবসময় রেকমেন্ড করবেন যে আপনার গাড়ি যে পেট্রোলের জন্য কম্প্যাটিবল, মানে আপনার যদি BS4 হয়, আপনার 100% E5 থেকে E10 এর মধ্যে কম্প্যাটিবল তেল হবে। আরেকটা জিনিস বলে রাখি, BS6 এর 2023-এর মাঝামাঝি সময় পর্যন্ত যেসব গাড়িগুলো ম্যানুফ্যাকচারিং হয়েছে, সেই BS6 কিছু কিছু গাড়ি কিন্তু আপনার E10 বা E12 পেট্রোল ভরলেও কোনো অসুবিধা নেই, বা সেই গাড়িগুলো E10 বা E12 কম্প্যাটিবল। কিন্তু বর্তমানে আফটার 2023-2024-এ যে গাড়িগুলো ম্যানুফ্যাকচারিং হয়েছে, সে পেট্রোল হোক ডিজেল হোক, সব গাড়িতেই কিন্তু আপনার E20 মাস্ট। কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি এই তেলের আমরা যদি অসামঞ্জস্য হচ্ছে, তো কিছু কিছু প্রিমিয়াম গাড়ির ম্যানুফ্যাকচারার তারা কিন্তু এই ওয়ারেন্টিটাকেও অ্যাভয়েড করে দিচ্ছে, যে ওয়ারেন্টি পাওয়া যাবে না। তো এই বিষয়ে আপনারা খেয়াল রাখুন, নজরেরা থাকুন যে এই কি করে আমরা ঠিকঠাকভাবে আমরা নিজের গাড়িকে মেনটেন্স করব। বা পেট্রোলের যে ব্যাপারটা বললাম, যে আপনারা স্পার্ক প্লাগ, গাড়ির ট্যাঙ্ক বা এয়ার ফিল্টারকে ঠিকঠাক টাইমে ক্লিন করুন। আর সার্ভিসিংয়ের
পিরিয়ড কিন্তু যে 3 মাস বা 4 মাস পর যেটা আমরা নর্মাল পিরিয়ডিক সার্ভিস করাই তার থেকে কিছু আগে আপনাদেরকে এই সার্ভিসিং করাতে হবে। তো আজকের এই আলোচনা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটুকু আমাদের নলেজের মধ্যে ছিল বা যেটুকু আমরা রিসার্চ করে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আরও তথ্যের জন্য আপনারা আমাদের ওয়ার্কশপেও আসতে পারেন বা আমাদের এই পেজকে ফলো রাখুন এরকম নিত্য নতুন এরকম ইনফরমেটিভ কিছু কন্টেন্টের জন্য। আমাদের ঠিকানা স্পার্ক মোটর মাই টিভিএস, ভাটশালা মোড়, দুনিগ্রাম রোড, HFCর পাশে। আমাদের ফোন নাম্বার 6297340600। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা।